হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আগামীকাল যে ভিডিওটা তোমরা দেখেছিলে তারপরের থেকেই শুরু করেছি বাড়িতে এসে এই ব্লগটা। তো বাড়িতে এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আগে বাচ্চারা খেয়েছে, তারপর আমরা খেয়ে নিয়েছি। পিসি, কাকা সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে উঠে এবার বসেছি। পিসি নেল পালিশ পরছিল আর আমি পাশে বসে বসেছিলাম। তো আমিও নেল পালিশ পরেছি শুধু হাতে। আর ওই যে পাশে দিদা দাঁড়িয়ে আছে, দিদাও এসেছে। কেন এসেছে সবটাই তোমরা একটু পরে জানতে পারবে। আর খাওয়া দাওয়ার পর দেখো বসে পড়েছে এবার বাচ্চারা আর কাকা আর পিসিরা মিলে আম খেতে। কাঁচা কাঁচা আমগুলো শুকনো লঙ্কা পুড়িয়ে বিট নুন দিয়ে পুরো মানে কেমন করে যে ওরা খাচ্ছে সেটা মানে কি বলবো। দেখে কিন্তু জিভে জল আসছে, কিন্তু আমি খেতে পারি না। আম বা যে কোনো জিনিস টক খেলে না পুরো দাঁত একদম টক হয়ে যায়। আর আমার কাকাকে দেখো কি করে লবণ আর লঙ্কার সাথে আমগুলো ভরিয়ে ভরিয়ে খাচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল, দেখেছো? এই দেখো, আমি আবার সেটাকে ভিডিও করছিলাম। তো ওই যে পাশে কাকিও বসেছিল, আর এদিকে যমজ দুই ভাই, আমার ছেলে আর ছোট পিসি আর বড় পিসি। তো আমাকে অনেকবার কাকা বলছিল খেতে, কিন্তু আমি খাইনি। ওরে বাবারে যে ঝাল! এতগুলো লঙ্কা, প্রায় 10-12টা লঙ্কা, জানো তো। আর এদিকে দেখো আমার কাকাকে কেমন অবস্থা, কাকা পুরো ঘেমে যাচ্ছিল জানো না, এত ঝাল খেতে খেতে। তবুও কাকা খাচ্ছিল। তো কাকাকে বারণ করছিলাম যে এত ঝাল খেয়েও না, পেট জ্বালা করবে, তাও আবার শুকনো লঙ্কার ঝাল। কাকা বলছে কিচ্ছু হবে না, এই গরমের মধ্যে টক খাওয়া নাকি ভালো। তো দেখো তার সাথে সাথে বাচ্চাগুলোও। ইস, এতগুলো লঙ্কা! ইস বাবারে বাবা, কাকা তুমি এত ঝাল খায়ও না। মাগো মা, কাকার মুখের মধ্যে কি হয়েছে? যারা দেখবে তাদের মুখ দিয়েও লাল পড়বে। ঘামে যাচ্ছে কাকা, ঘামে যাচ্ছে, ইয়ার কি না, সত্যি বলছি, কাকা ঘামে যাচ্ছে। এ আবার আটি নিছে। মা, কাকা যে করতেছে খাই গো। এই তোরা যেন জল খাস না, কেউ অ্যাসিড হয়ে যাবে কিন্তু। পিয়ারা খাইছো কাকা আবার কালকে? পিয়ারা মাখা লঙ্কা দিয়ে এরকম করে আমরা পিয়ারা দিয়ে এত সুন্দর করে মানে মাখা। বলো বলো, এত সুন্দর করে মানে পিয়ারাটাকে খেয়েছি। ও আচ্ছা, বাংলাদেশি ভাষা চলে গেল। পিয়া তেঁতুলও খাইছো? পিয়ারা দিয়ে একসাথে মাখায় একসঙ্গে মেখে নিয়ে আমরা সুন্দরভাবে খেয়েছি। মুখের রুচি বলে ফুলফিল চলে এসেছে। হায়দ্রাবাদে যাই দেখবা, বুঝলা? আমি করলাম ব্ল্যাক কালারের নেল পলিশ। তো এটা সন্ধেবেলা দেখো পিসি ময়দা মাখছিল, এটা দিয়ে বাবা বানাবে পেটাই পরোটা, তার জন্য আর কি। আর এদিকে বসে সবাই হাসাহাসি হচ্ছিল। আর বাবা সারাদিন খায়নি, এখন খেতে বসেছে। আর পিসি বলছিল আমার প্রেশারটা মাপা দরকার ছিল। তো বাবা দেখো পিসিকে কি দিচ্ছে প্রেশার মাপার জন্য। রুটি ভাজার বেলুন বলে থার্মোমিটার। দাম বেশি নাকি? 380 টাকা। আমি জামা কাপড় পরে যাই, দোকানদারগুলো পছন্দ করে না। বাবা এমন ভাবে শপিং মলে যায়, দেখে ভাবে যে কোন ভিখারি আসছে, কি নিবে এখানে। বড়টা সব থেকে ভালো। আর সবাই তাকায় তাকায় দেখতেছে।
লকেটটা লকেটটা সামনে রাখছে এই লকেটটা মাইকা লকেটটা নেই দেখতে কত দাম 45 তো অনেক দিন পর বাবা মানে বাবা কাকা দুই পিসি একসাথে হয়েছে, তো এই জন্য এত হাসি মজা আর কি। আর বাবা যে কোনো জায়গায় গেলে একটু নর্মাল ভেবে যায় জন্য নর্মালভাবে আর কি যায় জন্য বাবাকে সবাই আর কি মানে মানে কীরকম আর কি কমজোরি আর কি ভাবে, তো এইটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এখন দেখো, এখন 7টা 7:30টার মতন বাজে, বাবা বানাচ্ছে পেটাই পরোটা আর আমি বাবাকে একটু হেল্প করে দিচ্ছি, কারণ এটা নিয়ে যাবে বাবা আর দুই পিসি আর আমার মা যাবে হায়দ্রাবাদে, কারণ ডাক্তার দেখাতে। তো পিসির শরীর ভালো না, বড় পিসির, আর আমার মারও শরীর ভালো না, তার জন্য হায়দ্রাবাদে যাবে। আর আজকে যাবে কলকাতার ট্রেনে, মানে আমাদের রাধিকাপুর এক্সপ্রেসে যাবে কলকাতা, কলকাতা থেকে কালকে আর কি ট্রেন আছে, তো ওখান থেকে একদম হায়দ্রাবাদ, তার জন্য আর কি মানে খাবার দাবার নিয়ে যাচ্ছে যাতে ট্রেনে গিয়ে অসুবিধা না হয়। আর এই দেখো ব্যাগপত্র পুরো রেডি, আর এদিকে পিসিও রেডি, আর এই যে কাকি ভাই এই যে মা সবাই বসে আছে। এখন 9টা 15তে ট্রেন কালিয়াগঞ্জ থেকে, আর আমাদের আর কি টোটো বলা হয়েছে 8:30টার দিকে। তো আমিও পুরো রেডি হয়ে গেছি, আমিও এখন পিসিদের সাথে রায়গঞ্জ পর্যন্ত চলে যাব, আর ওদিক থেকে তোমাদের দাদা আমাকে নিতে আসবে, আমাকেও নিয়ে যাবে আর পিসিদের সাথেও এসে দেখা করবে। তার জন্য দেখো পুরো রেডি হয়ে গেছি, আর বলছি সবাই যেভাবে যাচ্ছে সেভাবেই যেন ভালো মতো ফিরে আসে ডাক্তার দেখিয়ে। তো এটাই আর কি বলছিলাম, যাতে সবার বেশি কিছু খারাপ কিছু যেন না হয়, এটাই আর কি। তো এখন টোটো চলে এসছে, তো চলো এখন গিয়ে টোটোতে ওঠা যাক আর দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়ে যাই। আর বাড়িতে শুধু কাকা কাকিমা আর হচ্ছে মানে 3 ভাই আর কি থাকবে, আর সবাই আর কি চলে যাচ্ছে। আর আমার ভাই ছিল যে, সেই ভাই আর কি মাসির ছেলে এসেছিলো দিল্লি থেকে, মাসির ছেলের সাথে দিল্লিতে গেছে ঘুরতে, যেহেতু ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ তার জন্য। তো এদিকে দেখো এখন পিসি বসেছে ওইদিকে, দুই পিসি, আর এদিকে আমি, আমার মা আর ছেলে, আর বাবা হচ্ছে সামনে। তো পুরো হাসি মজা করতে করতে আর কি যাচ্ছিলাম স্টেশনে। তো চলো স্টেশনে গিয়েও কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো চলে এসেছি এখন স্টেশনে, আর ট্রেন ঢুকতে একটু আর কি অনেকটাই সময় লাগবে। তো বাবা বলছিল বাবার যে আর কি টিকিট আছে কোথায় ট্রেন দাঁড়াবে, তো সামনে অনেকটা, তার জন্য একটু সামনে এগিয়ে যাচ্ছি। আর পিসিরা যেহেতু বাংলাদেশে থাকে, দূরে কোথাও জার্নি করেনি, এটাই প্রথম। তো আমার ছোটো পিসি তো 2টো ব্যাগ নিয়ে পুরো হাসতে হাসতে দেখো কি অবস্থা, মানে এরকমভাবে কোথাও কোনো দিনও যায়নি, তো 2টো ব্যাগ নিয়েছে, একটা ঘাড়ে একটা হাতে, তাই হাসাহাসি করছিল আর কি। তো এই যে এখন বসে আছি এখানে। তো চলো ট্রেন ঢুকবে আর আমাদের সাথে দেখা করতে আর কি কাকাও আসবে, ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই কাকা আসবে, তো কাকাও দেখা করবে, তারপর আমরা ট্রেনে উঠবো। তো তো এদিকে বাবা পিসিদেরকে আর কি বলছিল কটা ব্যাগ আছে সব কিছু যেন ঠিকঠাক ট্রেনের মধ্যে মানে আর কি দেখে শুনে রাখার কথা। তো বাবা একটাই ছেলে, বাবা একাই, আর পিসিরা মানে সব মেয়েই, 3জন মানুষ আর কি, 3জনই আর কি মেয়ে, এইটাই আর কি বলছিল। আর এদিকে দেখো কাকা এসছে, কাকার বন্ধুকে নিয়ে আর কি দেখা করতে, যেহেতু পিসিরা চলে যাচ্ছে বাবা। তো ট্রেন ঢুকবে এক্ষুনি, ট্রেনের ঘন্টিও পড়ে গেছে। তো বাবা আর কি আমার ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ওই কাকুটাকে বলছিল যে দেখো মেয়ে ব্লগ করছে, ওদিকে তাকাও, এই আর কি হাসাহাসি করছিলাম। আর পিসি তো সমানে যতবার দেখছি ততবারই টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে। তো বড় পিসি আবার বলছে ট্রেনটা আসলে আমাকে একটু ট্রেনের সাথে ভিডিও করিস যাতে ট্রেনটা পেছন দিয়ে যায়। তো আমি বললাম অসুবিধা নাই, ঠিক আছে আমি করে দেবো ভিডিও। তো একটা ভিডিও এরকম করে বানিয়ে আমি ওটার সাথে গান সেট করে ফেসবুকেও ছেড়েছি। আর এই দেখো ট্রেনটা ঢুকে পড়েছে, এটা হচ্ছে আমাদের রাধিকাপুর থেকে কলকাতার ট্রেন। তো 2টো ট্রেন আছে আমাদের, কলকাতা রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস, একটা হচ্ছে এটা রাধিকাপুর থেকে তোমার কলকাতা চিতপুর পর্যন্ত যায়, আর একটা সকালের ট্রেন আছে সেটা হচ্ছে হাওড়া। তো রাতের ট্রেনেই যাচ্ছে, কারণ পরের দিন যেহেতু সকালবেলা ট্রেন শালিমার থেকে হায়দ্রাবাদের। তো আমরা এই দেখো ট্রেনের ভেতরে উঠে পড়েছি, আর যাদের মানে বাবার যেটা আর কি সিট নাম্বার সেই বগিতে আর কি উঠে পড়েছি। তো এই যে পরপরই সিটগুলো ছিল। তো এই যে কাকাও চলে যাচ্ছে এখন, আর আমিও একটু পরে নেমে যাব। তো মন খারাপ লাগছিল সবাইকে ছেড়ে আসতে, মনে হচ্ছিল যেন আমিও যাই, এরকম আর কি একটা ব্যাপার। তো এদিকে দেখো পিসির তো খুব মনটা খারাপ, বড় পিসির, কারণ কী হয় না হয় এটাই পিসি টেনশন করছিল। তো আমি বলছিলাম কিছুই হবে না, সবাই হাসি খুশি যাও, আবার হাসি খুশি ফিরে আসতে পারবে। তো কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে ব্লগে আমি। তো এখন আমাদেরকে নামতে হবে কিছুক্ষণ পরেই, 2টো স্টেশন পরেই। তো ছেলে আবার দেখো ওর ইচ্ছে হয়েছে ওপরে উঠবে, তো ওপরে উঠে একটু বসেছে, তাই আমি ওর একটু ভিডিও করলাম। রাজ্যকে টাকা দিও না বাবা, তুমি ওইদিকে যে দাঁড়াও।
বললাম তুমি সুমনের ওখানে যেতে দাও। হারায়ও না ভাই। আসি, টাটা। সুমন, এই সুমন, সুমন। তো এখানে এসে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাবা তো তোমরা দেখলেই ট্রেন থেকেই বলতে বলতে আসছিল সুমন সুমন করে স্টেশনে ঢোকার সময়। তো এদিকে তোমাদের দাদা ভুল করে পেছনের দিকে না এসে সামনের দিকে চলে গেছিলো। তারপর তো অনেকটা ও দৌড়ে দৌড়ে এসেছে। যাই হোক, আমি তো ভাবছিলাম পিসিদের সাথে নাকি ওর দেখাই হয় না আর। তো পরে শেষমেশ দেখা হয়েছে আর ট্রেনটা অনেকক্ষণই দাঁড়িয়েছিল। তো এই যে পিসিদেরকে ও বলছে টেনশন করতে না, সব কিছু ভালোই হবে। আর দেখো এখন ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখন আমরা চলে যাব আর খুব মনটা খারাপ লাগছে। আর তোমরাও সবাই প্রে করো যেন সবাই যেন ভালোভাবে ফিরে আসতে পারে। আর সবার যেন মানে সবাই যেন সুস্থই থাকে, সেরকম কিছু যেন না হয়। আর এখন আমরা চলে এসেছি ওভারব্রিজ পার করে। তোমাদের দাদা বাইকটা এখানে রেখেছিল। তো চলো এখন চলে যাব বাড়িতে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।